বেতন ব্যবস্থাপনার প্রচলিত পদ্ধতিটি একটি কাঠামোগত ভুলের উপর প্রতিষ্ঠিত। এই মডেলটি আর্থিক শৃঙ্খলার পরিবর্তে মানসিক চাপ এবং অনিশ্চয়তা তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। আয়কে একটি একক সংখ্যা হিসেবে দেখলে এর প্রকৃত কার্যকারিতা বোঝা সম্ভব নয়। বাস্তবতা হল প্রতিটি বেতনের মধ্যে 3টি পৃথক অর্থের প্রবাহ থাকে এবং প্রত্যেকটির একটি পূর্ব নির্ধারিত গন্তব্য থাকা উচিত। মাসের শুরুতে অ্যাকাউন্টে যে অর্থ জমা হয় তা মাস শেষে বিল, ইএমআই এবং দৈনন্দিন খরচের মাধ্যমে প্রায় নিঃশেষ হয়ে যায়। এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি একটি ত্রুটিপূর্ণ মানসিক মডেলের অনিবার্য পরিণতি। মূল সমস্যাটি হল আয়কে একটি অখণ্ড সমষ্টি হিসেবে দেখলে ব্যয় করার পূর্বেই সম্পদকে কৌশলগতভাবে বরাদ্দ করা অসম্ভব হয়ে পড়ে। ফলশ্রুতে অর্থের ওপর নিয়ন্ত্রণ থাকে না এবং আর্থিক সিদ্ধান্তগুলো প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। এর কার্যকর বিকল্প মডেল হল আয়কে একটিমাত্র প্রবাহ হিসেবে না দেখে 3টি স্বতন্ত্র ভাগে বিভক্ত করা, যেখানে প্রতিটি ভাগের উদ্দেশ্য ব্যয়ের আগে নির্ধারিত থাকে। এই পদ্ধতিটি ব্যয়কেন্দ্রিক মানসিকতা থেকে সরে এসে একটি সক্রিয় বরাদ্দ কাঠামো তৈরি করে। এটি আর্থিক ব্যবস্থাপনাকে প্রতিক্রিয়ামূলক অবস্থা থেকে কৌশলগত নিয়ন্ত্রণে রূপান্তরিত করে। আয়ের 3টি প্রবাহের ধারণাকে বাস্তবে প্রয়োগ করার জন্য একটি পরীক্ষিত কাঠামোর প্রয়োজন। 50-30-20 আর্কিটেকচার সেই কাঠামোটি প্রদান করে। 50-30-20 কোনো কঠোর নিয়ম নয়, বরং এটি একটি ভারসাম্যপূর্ণ আর্থিক জীবনের স্থাপত্য। এটি বর্তমানের প্রয়োজন এবং ভবিষ্যতের নিরাপত্তার মধ্যে একটি যৌক্তিক সমন্বয় তৈরি করে। আয়ের 50% বরাদ্দ হয় অপরিহার্য ব্যয়ের জন্য। এর মধ্যে আবাসন, যাতায়াত এবং স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত, যা জীবনযাত্রার মান বজায় রাখার জন্য আবশ্যক এবং আর্থিক পরিকল্পনার ভিত্তি তৈরি করে। পরবর্তী 30% ঐচ্ছিক ব্যয়ের জন্য নির্ধারিত, যা জীবনযাত্রার মান উন্নত করে। বিনোদন বা ভ্রমণের মতো এই ব্যয়গুলো নমনীয় এবং আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন আনার সুযোগ দেয়। চূড়ান্ত 20% ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা এবং সম্পদ বৃদ্ধির ভিত্তি তৈরি করে। এই বরাদ্দ নিশ্চিত করে যে অর্থ কেবল বর্তমানের জন্য ব্যয় হচ্ছে না, বরং ভবিষ্যতের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এই সম্পূর্ণ বরাদ্দ কাঠামোটিকে সক্রিয় করার জন্য শুধুমাত্র একটি কার্যকরী নীতির পরিবর্তন প্রয়োজন, যা পুরো আর্থিক ব্যবস্থাপনার ক্রমকে বদলে দেয়। প্রচলিত পদ্ধতিতে সঞ্চয় হল ব্যয়ের পর অবশিষ্ট অংশ। এই মডেলে সঞ্চয়ের কোনো নিশ্চয়তা থাকে না এবং এটি একটি ঐচ্ছিক বিষয় হিসেবেই থেকে যায়, যা কাঠামোগতভাবে অকার্যকর। কার্যকরী প্রক্রিয়াটি হল নিজেকে আগে পরিশোধ করা। আয় গ্রহণের পর প্রথম লেনদেনটিই হবে সঞ্চয় ও বিনিয়োগের জন্য বরাদ্দ। এর ফলে ভবিষ্যতের লক্ষ্য পূরণ নিশ্চিত করার পরই বর্তমানের ব্যয় নির্বাহ করা হয়। এখন স্বল্পমেয়াদী সরঞ্জাম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের মধ্যে পার্থক্য বোঝা অপরিহার্য। একটি মাসিক বাজেট এবং একটি আর্থিক রোডম্যাপ এক বিষয় নয়। একটি মাসিক বাজেট হল সেই ইঞ্জিন যা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় নির্ধারিত গন্তব্যের দিকে নিয়ে যায়। বাজেট হল কৌশল আর রোডম্যাপ হল চূড়ান্ত লক্ষ্য। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এই ব্যবস্থাটি বাস্তবায়নের চূড়ান্ত উদ্দেশ্য হল সচেতন আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকে অতিক্রম করা। 50-30-20 নিয়মটি মূলত একটি প্রশিক্ষণ ব্যবস্থা। এর আসল উদ্দেশ্য হল নিয়মতান্ত্রিক বরাদ্দের অভ্যেসকে অবচেতন স্তরে নিয়ে যাওয়া, যাতে এটি আর কোনো সচেতন প্রচেষ্টা বা মানসিক শক্তির অপচয় না করে। সুতরাং আর্থিক শৃঙ্খলা কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি জ্ঞানীয় স্বাধীনতা অর্জনের একটি প্রক্রিয়া। এর চূড়ান্ত লক্ষ্য অর্থ নিয়ে প্রতিনিয়ত চিন্তা করার বাধ্যবাধকতা থেকে নিজেকে মুক্ত করা।